তাহলে আই স হিম রিডিং এ বুক, আই স হিম রিডিং এ বুক। এখানে ব্যতিক্রমটা কি, এখানে অবজেক্ট আছে দুইটা, এখানে এখানে একটা হিম আছে, আই এখানে একটা অবজেক্ট আছে এ বুক, ঠিক আছে। সাবজেক্ট তো একটাই, সাবজেক্ট কয়টা আছে, একটা আই, কিন্তু অবজেক্ট আছে দুইটা, হিম একটা এ বুক একটা। তাহলে যে কোনো একটা অবজেক্টকে নিয়ে এসে সাবজেক্ট করতে হবে, যে কোনো একটা অবজেক্টকে নিয়ে এসে সাবজেক্ট করতে হবে, যে কোনো একটাকে করা যাবে, কিন্তু এই যে ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে হিম, এটাকে সাবজেক্ট করাই হবে বেটার, এটাকে সাবজেক্ট করাই হবে উত্তম। তাহলে হিম আছে, হিম এসে কি হবে, কি হবে, হি, হি হবে না। আচ্ছা এটা স, সি, সি মানে দেখা, সি এর পাস্ট নাম হলো স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স না এটা, তাহলে কি হবে, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, তাহলে হি এর সাথে কি হবে, ওয়াজ, হি ওয়াজ, সি স সিন, এই ছয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সিন, তাহলে হি ওয়াজ সিন, তারপরে রিডিং এ বুক, রিডিং এ বুক, তারপরে সাবজেক্ট আই আছে, কি হবে, বাই মি। তাহলে আই স হিম রিডিং এ বুক, অর্থাৎ ডবল অবজেক্ট যুক্ত বাক্যটিকে প্যাসিভ ভয়েস করতে হবে ঠিক এইভাবে, অর্থাৎ দুইটি অবজেক্টের যে কোনো একটিকে সাবজেক্ট করতে হবে, তবে এই যে ব্যক্তি বা বাচক যে অবজেক্টটা আছে এটাকে সাবজেক্ট করাই উত্তম। তাই হিম থেকে কি হলো, হি, তারপর টেন্স অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের কারণে হলো অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন হলো, তারপরে রিডিং রিডিংই থাকলো, এ বুক এ বুকই থাকলো, তারপরে এই যে সাবজেক্ট আই, আই গিয়ে মি হলো, তার আগে একটা প্রিপজিশন বাই বসলো, তাহলে আই স হিম রিডিং এ বুক, কি হলো, হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। দেখো এরকম আরো দুই একটা বাক্য দেখো, দা হেডমাস্টার টিচেস, টিচেস আস ইংলিশ, দা হেডমাস্টার টিচেস আস ইংলিশ, এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। তাহলে আমরা কোনটাকে সাবজেক্ট করব, ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটা আস, তাহলে আস এসে কি হবে এখানে, উই, কোন টেন্স এটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওর সাথে কি হবে, আর, কার্যকারী ক্রিয়া কি হবে, আর, ওর সাথে কি এম হয়, ওর সাথে কি এম হয়, ইজ হয়, হয় না, কি হয়, আর হয়, তাহলে উই আর, অক্সিলারি ভার্ব হলো আর। এখন এই টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, টট, টি এ ইউ জি এইচ টি, উই আর টট ইংলিশ বাই, সাবজেক্ট কি আছে, দা হেডমাস্টার, প্রিপজিশন বাই বসলো, এখন বসবে কি, দা হেডমাস্টার। তাহলে উই আর টট ইংলিশ বাই দা হেডমাস্টার, দা হেডমাস্টার টিচেস আস ইংলিশ, প্যাসিভ ভয়েস কি দাঁড়ালো, উই আর টট ইংলিশ বাই দা হেডমাস্টার। উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে
ক্যাপ্টেন বানালাম, তাহলে এখানেও তো দুইটা অবজেক্ট আছে, আছে না? আছে না? তাহলে কি হবে, এই হিম এসে কি হবে, হি হবে, হি। মেক এর পাস্ট ফর্ম কি, মেড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এখানে অক্সিলারি ভার্ব কি বসবে, ওয়াজ, কি বসবে, ওয়াজ। তাহলে হি ওয়াজ মেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেডই হয়, তাহলে হি ওয়াজ মেড কি হলো, ক্যাপ্টেন। সাবজেক্ট উই আছে, অবজেক্ট কি হবে আস, তার আগে একটা প্রিপজিশন বসবে বাই। তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, কি হলো এটা প্যাসিভ ভয়েস, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। উই মেড হিম ক্যাপ্টেন, প্যাসিভ ভয়েস দাঁড়ালো হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। আরো কিছু বাক্য আছে যে বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস করতে গেলে এই বাই বা বি এগুলো বসে না, কি বসে, অ্যাট বসে। প্রিপজিশন হিসেবে কি ব্যবহার হয়, অ্যাট, টু, উইথ, এরকম এই প্রিপজিশন গুলো বসে বাই বি এর পরিবর্তে। সেগুলো কেমন, is, be, have, behavior, his behavior, surprised me, his behavior surprised me। দেখো কি হবে, এখানে অবজেক্ট কি মি, তাহলে টেন্স কি আছে, সারপ্রাইজড, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স না, তাহলে মি এসে কি হলো আই, আর পাস্ট ইনডিফিনিটের কারণে অক্সিলারি ভার্ব হলো ওয়াজ, এর সাথে কি হয় ওয়াজ, আই ওয়াজ সারপ্রাইজড at his behavior। his behavior surprised me, কি হলো, I was surprised at his behavior। এই at টাই হলো এখানে ব্যতিক্রম, এখানে বিও বসেনি বাইও বসেনি, কি বসছে, at। তাহলে I was surprised at his behavior, এটাই হলো একটা ব্যতিক্রম যে প্যাসিভ ভয়েসে বাই বা বি কোনোটি না বসিয়ে কি বসলো, at, প্রিপজিশন হিসেবে বসলো at। আরো দেখো, the news shocked him, the news shocked him, কি হবে এখানে, এই হিম এসে সাবজেক্ট হবে, হিম সাবজেক্ট হলে কি হয়, হি। তাহলে এটাও তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর সাথে কি বসবে, ওয়াজ, হি ওয়াজ শকড, শক কি হবে, এস এইচ ও সি কে ই ডি, হি ওয়াজ শকড at the news, the news shocked him, কি হলো, he was shocked at the news। আরো আছে দেখো, I know the boy, I know the boy, আমি বালকটিকে চিনি, নো মানে কি চেনা বা জানা, তাহলে I know the boy, আমি বালকটিকে চিনি, তাহলে কি হবে দেখো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, তাহলে অবজেক্ট কি, দা বয়, দা বয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, দা বয়ের সাথে ইজ, ভার্বটা কি নো, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, নোন,
প্রিপজিশন হিসেবে এখানে বসবে টু, বাইও হবে না, বিও হবে না, এটও হবে না, কি বসবে? টু। তাহলে দা বয় ইজ নোন টু, এই যে সাবজেক্ট আই, কি হবে এখানে? আই এসে মি। তাহলে দা বয় ইজ নোন টু মি। আই নো দা বয়, প্যাসিভ ভয়েস হলো দা বয় ইজ নোন টু মি। বোঝা যাচ্ছে তো? মনে থাকবে? হ্যাঁ, মনে রাখতে হবে, মনে না রাখলে তো লাভ নাই, এই নিয়মগুলো মনে রাখতে হবে। আরো একটা আছে ব্যতিক্রম, দেখো, পিপুল স্পিক ইংলিশ all over the world. People speak English all over the world. সারা বিশ্বে মানুষ কি বলে? ইংরেজিতে কথা বলে। এটা কি হবে, কিভাবে হবে? দেখো, ব্যতিক্রম, ইংলিশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব কি বসবে? ইজ। ইংলিশ ইজ স্পোকেন all over the world. তাহলে পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা প্যাসিভ ভয়েস কি দাঁড়ালো? ইংলিশ, সাবজেক্ট হলো ইংলিশ। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো, অ্যাটও নাই, টুও নাই, উইথও নাই, বাইও নাই, বিও নাই, এটা একটা ব্যতিক্রম নিয়ম। পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, কি করলাম? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই নিয়মগুলো মনে রাখতে হবে। তো মোটামুটি এই ভয়েস সম্পর্কে আলোচনা। তো যে কথাগুলো বললাম, ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, কি কি, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো কি, যেমন সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কেমন হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে কেমন হবে, তোমার ব্যতিক্রমী নিয়মগুলো, কোথায় অ্যাট হবে, কোথায় টু হবে, এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে। তোমরা যদি মনোযোগের সাথে ক্লাসটা উপভোগ করে থাকো, আমার বিশ্বাস ভয়েস সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি সমস্যা থাকে, পরবর্তীতে আবারও এই ভয়েস নিয়ে আলোচনা করা হবে তোমাদের সামনে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।